নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। মূলত আবারও বেশ কিছুদিন পর আসলাম এবং অতটাই আশা প্রত্যাশা নিয়েছে আপনারা অন্যান্য দিনের মতো আজকেও অনেক ফোন করবেন, আজকেও অনেক গল্প হবে। তবে অন্যান্য দিনের মতো আজকেও কিন্তু সুন্দর একটা বিষয় আমরা বেছে নিয়েছি আলোচনা করব বলে। আজকের বিষয়টা একবার চট করে বলে দিই, তাহলে আপনাদের সুবিধে হবে মনে করতে, পুরনো সেই স্মৃতি বা বর্তমানেও যদি হয়ে থাকে তাহলে আপনারা তাৎক্ষণিক ফোন করতে পারবেন। আচ্ছা দেখুন, ওপরে সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে এক্ষুনি ফোন করা শুরু করুন। বেশ, আজকের যে বিষয় রয়েছে ঝগড়া, মানে ঝগড়া বলতে আমাদের অনেকের সঙ্গে ঝগড়া হয়, কিন্তু সবসময় সব ঝগড়া আমরা মনে রাখি না। তো সেরকমই প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া, প্রিয় মানুষদের সঙ্গে ঝগড়া, যেমন ধরুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। যদিও আমার সেই এক্সপিরিয়েন্স নেই, তাই আমি সেই গল্পটা আপনাদের বলতে পারবো না, তবে খুব কাছের বন্ধুদের সঙ্গে ঝগড়া হয়েছে। আচ্ছা, কখনো কি আপনাদের মধ্যে এরকম হয়েছে, কখনো এরকম অনুশোচনা যে ঝগড়া করেছি বা ঝগড়ার সময় এই কথাটা হয়তো না বললেই পারতাম, বা সেই ঝগড়াটা এতটাই মানে সেই মুহূর্তে রাগের মাথায় এতটাই অনেক কিছু বলে দেওয়া হয়েছে বা আপনারা বলেছেন, যার ফলে সম্পর্কটাই শেষ হয়ে গেল। মানে ঝগড়ার প্রচুর স্মৃতি আমাদের প্রত্যেকের আছে। তো অনেকের সঙ্গে সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছে, হয়তো সম্পর্ক নেই, এরকম প্রত্যেকেরই থাকে। এবং অনেকের সঙ্গে ঝগড়া হওয়ার পর অনেক সময় খুব অনুশোচনা হয় যে এই কথাটা না বললেও পারতাম, বা পরে মনে হয়েছে যে আমি হয়তো ভুল, বা পরে হয়তো কোনো কারণবশত মনে হয়েছে হয়তো বিষয়টাই খুব ভুল ছিল, এটা নিয়ে ঝগড়া না হলেই হয়তো ভালো হতো। বেশ, মূলত আজকে আমরা এই বিষয়টিকেই বেছে নিয়েছি। খুব মিষ্টি মধুর স্মৃতি অনেকেরই রয়েছে ঝগড়া নিয়ে, অবশ্যই থাকবে। এবং আরেকটা বিষয়, অনেকে বলে মেয়েরা নাকি খুব ঝগড়া করে। আপনারা বলবেন হ্যাঁ, ফোন করেছে এই কথাটা কতটা ভুল, কারণ অনেক ক্ষেত্রে দেখেছি যে মানে যেমন ধরুন আমার বাবা মায়ের কথা আমি বলছি, ঝগড়া প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয়, আর ঝগড়া হলে অনেক ক্ষেত্রে ভালোবাসা আরও বাড়ে। তো সেক্ষেত্রে দেখেছি ঝগড়া হওয়ার পর অবশ্যই একটা সময়ের পর মিটমাট হয়ে যায়, কিন্তু যেরকম ঝগড়া হওয়ার পর বাবা মায়ের মধ্যে যখন ঝগড়া হতো তখন দেখতাম একজন আরেকজনকে দায়ী করছে, তোমার জন্য ঝগড়া শুরু, মানে যখন শেষ হয়ে যায় তখনও কিন্তু এরকম আমি অনেক সময় বলতে শুনেছি আমার বাবাকে যে তোর মাই দায়ী, তোর মায়ের জন্য এই ঝগড়াটা হলো, আমার এটা না বললেই হতো। তো সেরকম আমার মাকে বললো, মা সবসময় ব্যাপারটাকে ইগনোর করতো, নিজের ঘাড়ে নিত না কোনো কিছুই। মাও একই কথা বলতো যে আমি কিছু জানি না, আমার জন্য হয়নি যা হলো এতক্ষণ, মানে ঝগড়া বা যা কিছুই কথা কাটাকাটি। অনেক সময় আবার মিষ্টি মধুর ঝগড়াও হয়, মানে ইচ্ছে করে খুঁচিয়ে খুঁচিয়ে ঝগড়া। আশা করি আপনারা রিলেট করতে পারছেন। তো আজকে যদি এরকম কোনো স্মৃতি থাকে অবশ্যই শেয়ার করুন। আর আজকে বিষয়টা আপনাদের জানিয়ে দিলাম, তো আশা করি আপনারা রিকল করছেন আপনাদের পুরনো স্মৃতিগুলো, বা বর্তমানেও যদি কারোর সাথে কাছের মানুষের সঙ্গে হয়ে থাকে। তো শুরুতে একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো। গুড আফটারনুন দিদি। হ্যালো। গুড আফটারনুন। হ্যালো। হ্যালো। গুড আফটারনুন দিদি। আমি জানি না ফোনটা আছে কিনা, আমি পিসিআরকে বলবো যে ফোনটা এখনো আছে কি। যাই হোক, যিনি আছেন ফোন লাইনে একটু সঙ্গে থাকুন, হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আমি শুনতে পাচ্ছি না বা কিছু, জাস্ট সঙ্গে থাকুন। আর যে বিষয়ে আলোচনা করছিলাম সেটা একবার আপনাদের বলে দিলাম, এবং বলবো যে এই অনুষ্ঠান যাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান, সবসময় যাতে অনুষ্ঠানটা দেখতে পারেন তার জন্য একটাই কাজ করতে হবে, আমাদের প্রত্যেকের হাতে থাকে ফোন, আর ফোনে আছে ইউটিউবে গিয়ে সার্চ করুন সিটিভিএন একেডি প্লাস, চলে আসবে লোগো। এবং এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে, যদি চান পরবর্তীকালেও অনুষ্ঠানটা দেখবেন তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং একইভাবে আমাদের ফেসবুকের পেজটাকেও কিন্তু ফলো করে দিতে হবে, তাহলে সবসময় আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে ফোন করতে পারবেন। এবং মূলত এই অনুষ্ঠানটা যেহেতু আপনাদের জন্য, তাই আপনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন সেটা আমাদের জন্য কিন্তু অনেক। আমরা প্রতিদিন নিত্য নতুন বন্ধু পাই, এবং এবারে হয়তো ঠিক হয়ে গেছে যে সমস্যাটা হচ্ছিল, আমি ফোনটা নিয়ে নিই। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন দাদা। হ্যাঁ, আমি বিপন্ন শাহ ভ্রমণ থেকে বলছি। আচ্ছা, তো দাদা আজকের টপিকটা তো আপনি শুনে নিয়েছেন। হ্যাঁ, ঝগড়া ঝগড়া ঝগড়া। আচ্ছা, এই মুহূর্তে ঝগড়া নিয়ে আপনার কাছে কি কি স্মৃতি রয়েছে? ঝগড়া তো আমার বিশেষ জাতি ওয়াইফের সাথে ঝগড়া লাগে।
আচ্ছা। হ্যাঁ হুম। কোনো কিছু নিয়ে হয়তো বাজার আনতে দিল, হ্যাঁ। বাজার হয়তো ভুলে গেলাম, আনতে পারলাম না, এই নিয়ে ঝগড়া। আচ্ছা। হ্যাঁ, আবার অনেক সময় আবার নাতি আছে, আচ্ছা। নাতিকে মোবাইল দেয়, হুম। মোবাইল দিলে ছেলেটা ঝাও করি, তুই সবসময় মোবাইল দিচ্ছিস কেন, মোবাইল দিয়ে তো চোখে মুখে খারাপ হবে, ব্রেনও ক্ষতি করে। অবশ্যই। হুম। হ্যাঁ, সেই মোবাইলটা তুই কম দি। হুম। হ্যাঁ, আর আমার নাতিও মোবাইল ছাড়া খাবে না, সবসময় বলে ফোন দাও, এরকম করে। সেই দিন আমার সাথে ছেলের সাথে ঝগড়া লাগি, আমি তোদের বেলা তো মোবাইল ছিল না, না। হ্যাঁ তো মোবাইল ছাড়া তো বড় হয়েছি, বলে এখনকার যুগে চলতে হবে, মোবাইল চাইলে মোবাইল দিতে হবে, নাহলে কাঁদবে, সবসময় কাঁদবে, মোবাইল দাও, এই নিয়ে তো ঝগড়া লাগি। আবার আমার স্বামী স্ত্রী কাটলেও কোনো কিছু খুটখাট নিয়ে ঝগড়া লাগি, আচ্ছা। তাদের কিছু আনতে দিল, আমি আনতে ভুলে গেলাম, বলে ওইটা আনতে বলো তো আনলে না, হুম। আর এমনি কোনো জিনিস খুঁজে না পায়, হ্যাঁ। না পেলে বলে তাহলে তুমি রেখেছো কোথায়, এই নিয়ে ঝগড়া। ঝগড়া তো সবসময় হয়। আচ্ছা। হ্যাঁ, আবার স্কুলে যখন পড়তাম, তার বন্ধুর সাথে ঝগড়া লাগতো। আচ্ছা, কোনো ঝগড়ার গল্প মনে আছে? বিচ্ছেদ হয়ে গেল, ঝগড়া তো বিচ্ছেদ হয়ে গেল। আচ্ছা, বিচ্ছেদ হয়ে গেছে। আচ্ছা। এইটাই আমি আপনি শেয়ার করুন। আচ্ছা, মানে ঝগড়া নিয়ে এই স্মৃতি আচ্ছা। আপনার কাছে ছিল। আচ্ছা, ঝগড়া হলে যখন আপনার স্ত্রীর সঙ্গে আপনার ঝগড়া হয় তখন প্রথম কে মানাতে যায়? অনেক ঝগড়া হলে এই জীবন আপনার কাছে এসেছিল। অনেক ঝগড়া হলে যখন আপনার হ্যালো, আমার মনে হয় ফোনটা কেটে গেছে। অসংখ্য ধন্যবাদ দাদা ফোন করার জন্য। এই দাদা রয়েছেন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু ফোন করেন, সত্যি খুব আপন হয়ে গেছেন, আমাদের সিটিভিএনের খুব আপন হয়ে গেছে, খুব ভালো লাগে। এবং আপনারাও আর অপেক্ষা না করে এক্ষুনি ফোন করুন, কারণ ঝগড়া নিয়ে কিন্তু প্রচুর মজার গল্প থাকে প্রত্যেকের। এবং যারা এখনো ফোন করেননি এবং প্রতিদিন ভাবেন যে না একদিন আমিও ফোন করব, সেই একদিনটাকে আজকেই করে নিন, কারণ একবার আমাদের বন্ধু হয়ে যান, আশা করি প্রত্যেক দিন ইচ্ছে করবে। কারণ আপনারাই জানেন এরকম প্রচুর অনেকেই রয়েছে আমাদের বন্ধু যারা নিত্যদিন আমাদের ফোন করেন এবং আমাদের সত্যি খুব কাছের, যাদের আওয়াজটা শুনলেই আমরা চিনে যাই যে আজকে এই দিদি এই মুহূর্তে ফোন করেছে বা এই দাদা। তাই নামটাও আর জিজ্ঞেস করি না, মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আপনাদের জন্য বা এটা নিয়ম নামটা জিজ্ঞেস করা অবশ্যই করে নিই। তো আজকের বিষয়টা সত্যি খুব মজার, এই যে প্রত্যেকে সুন্দর মজার মজার ঝগড়ার স্মৃতিগুলো বলছেন। তো সেরকমই একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, আপনার নাম? হ্যাঁ, আমি স্নেহাশিস রাহা, লক্ষণ রেস্টুরেন্ট, হাওড়া ময়দান থেকে বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? খুব ভালো আছি। এই অনুষ্ঠানটা দেখেন? অবশ্যই, একদম প্রথম দিন থেকে দেখছি। আচ্ছা, আজকে কি প্রথম ফোন করলেন নাকি এর আগেও না করেছেন? না, আমি অনেক দিনই ফোন করেছি। আচ্ছা আচ্ছা, বেশ। আজকের বিষয়টা আশা করি আপনি শুনেছেন। আজকের হ্যাঁ, আমি বিষয়টা আমরা শুনেছি, দেখছি। আজ ঝগড়া। একটা জিনিস ভালো লাগছে যে আপনারা গতকাল থেকে আমি ওটা নোটিস করেছি যে বিষয়টাও আপনারা উপরে দিয়ে দিচ্ছেন, তার ফলে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে, অনেক পরে একদম। খুলে যারা খুলছেন তাদের জন্য। একদম, বেশ। যাই তাহলে হোক, ঝগড়া নিয়ে আপনার কি স্মৃতি রয়েছে এটা একটু জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, ছোটবেলায় আমাদের ঝগড়াটা বেশি হতো আমাদের এই যেখানে আমরা মানে চায়ের দোকানে, ছোটবেলায় মানে যখন আমরা কলেজ জীবনে চলে হ্যাঁ, এসেছি হ্যাঁ। আর কি। মানে সে যে কি বিষয় তাতে আসতো না, এবং তবে তখনকার সেই ঝগড়াটা কিন্তু একটা সুস্থ ঝগড়া, একদম। কিন্তু এখনকার ঝগড়া থেকে মানে মারামারি পর্যায়ে চলে যায়, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। মানে ঝগড়ার মাধ্যমে নিজের যে মত সেটা প্রতিষ্ঠিত করতেই হবে, কিন্তু মনে মনে জানি যে আমি যেটা বলছি ঝগড়া করে সেটা কিন্তু ঠিক নয়, কিন্তু আমাকে বুঝতেই হবে। আর আমার যেটা মনে হয় ঝগড়া মানে ঠিকঠাক দেখতে গেলে বাহ্যিক ভাবে মনে হয় খুব খারাপ একটা ব্যাপার, কিন্তু আমার যেটা মনে হয় একটা ঝগড়া কিন্তু আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে যায়। মানে আমি আমার ব্যক্তিগত জীবনে বলতে পারি, মানে আমাদের পাড়াতে একটা জায়গাতে গিয়ে আলোচনা হয় বিভিন্ন বিষয়, সেখানে ঝগড়া হয় এবং প্রত্যেক দিন আমি ওখান থেকে শিখি, যেগুলো অন্যজন হয়তো বলে, তখন আমি ঝগড়া করে তার মতগুলো উড়িয়ে দিই, কিন্তু পরে রাত্রিতে ভাবি না উনি তো এটা ঠিকই বলেছেন, এবং তারপর আমি যখন আবার নেট সার্চ করে দেখি যে না উনি ঠিকই বলেছেন, এবং সেখান থেকে মানে ঝগড়া থেকে তো অনেক কিছু বেরিয়ে আসে, অনেক রকম বিষয়, অনেক রকম সূত্র। তা আমার যেটা মনে হয় যদি ঝগড়াটা সুস্থ ঝগড়া হয় সেটা কিন্তু নিজের পক্ষে এবং সমাজের পক্ষে খুব ভালো। আপনি আজকে এই নিয়ে অনুষ্ঠান করছেন, খুব অন্য বন্ধুদের কথা শুনি, আপনার অনুষ্ঠান আজকে প্রথম আমি শুনছি, খুব ভালো আচ্ছা লাগে। আচ্ছা, বেশ। অসংখ্য ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকবেন, আমাদের সিটিভিএন এর পাশে থাকবেন। ধন্যবাদ।
তো আজকে সত্যি ঝগড়া যেমনটা দাদা বললেন, ফোন করলেন, সেরকম ঝগড়া করা উচিত নয় যার জন্য কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, বা যেটা পরে গিয়ে রিগ্রেট ফিল হয়, অনুশোচনা হয় যে কেন করলাম এরকমভাবে ঝগড়া, কেন বললাম এই কথাগুলো। সত্যিই ঠিক নয়, সমাজের জন্য ঠিক নয়, নিজেদের জন্য ঠিক নয়, নিজেদের স্বাস্থ্যের জন্য ঠিক নয়, মানসিকভাবেও একেবারেই ঠিক নয়। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। আমি হুগলি চিমুর থেকে শ্রীমতী সীমা শূন্য কথা বলছি। আমার শ্বশুরবাড়িতে হয়তো বলেছিল শাশুড়ি যা বা কিছু বলেছে, অন্যায় হয়েছে, করিনি হয়তো বলেছে। তখন আমি যদি প্রতিবাদ করি, আমার স্বামী হয়তো বলে না ওরা ঠিকই বলেছে, যে এরকমই কর। তখন আমি আগের মাথায় বলে দিই যে তুমি এরকম করতে জানো, আমি তুমি থানায় আমি তোমাকে নামে দিদি একটু জোরে বলুন, একটু জোরে বলুন। মাথা মাথা বলে দিই আর কি, তখন খুব আগের মাথায় থাকে না। কিন্তু পরে যখন অফিসে চলে যায় আমার অনুশোচনা হয়, এইভাবে বলাটা বোধহয় ঠিক ছিল না, আমি অন্যভাবেও তো বলতে পারতাম কথাটা, এইটা বলছি আর কি। সেই জন্য আচ্ছা। বলি আর কি। আমি রাগের মাথায় অনেক কিছু হয়ে যায়, পরে সেটা অনুশোচনা হয়, ঝগড়া অশান্তি প্রায়টাই লেগেই থাকে আমার। আচ্ছা, মানে ঝগড়া নিয়ে আজকে এই স্মৃতি ছিল দিদির, আর কোনো স্মৃতি রয়েছে? স্মৃতি আছে, এরা তো মেয়ে কোনো কিছু বিরক্ত করে, তখন হয়তো মেয়েকে বলি যে তুই এরকম কিছু বিরক্ত করিস, সেসব কাঁচা না। আবার পরে ভাবি যে মা হয়ে মেয়েকে এরকম বললাম, তুই সেসব কাঁচা না, এরকম অনেক রকম জিনিস থাকে আর কি ঝগড়া নিয়ে। সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ দিদি, ফোন করলেন এবং আপনার সুন্দর স্মৃতি বা ঝগড়ার স্মৃতি শেয়ার করলেন। সত্যি ঝগড়া করা ভালো, অনেক ক্ষেত্রে ভালো, আবার অনেক ক্ষেত্রে খারাপ। কেন, সেটা একদম শেষের দিকে গিয়ে আলোচনা করবো আমরা সেই বিষয়টা নিয়ে। তবে আজকের যে বিষয়টা ভাবা হয়েছে, অনেকটা ভেবে আমাদের একজন সিনিয়র দাদা এই বিষয়টি ভেবেছেন। তো সত্যি মানে ঝগড়া নিয়ে প্রত্যেকের কিন্তু প্রচুর স্মৃতি রয়েছে, ঝগড়া নিয়ে স্মৃতি থাকবে না এটা হতেই পারে না। কারণ আমরা ঝগড়া করতে অনেককে দেখেছি, প্রচুর এক্সপার্ট, মানে সেটা নিম্ন মধ্যবিত্ত হোক বা একদম খুব রিচ ফ্যামিলির হোক, ঝগড়া কিন্তু প্রত্যেকটা পরিবারেই হয়, প্রত্যেকটা বন্ধুত্বের মধ্যেও হয়। কারণ অনেক ক্ষেত্রে ঝগড়া হলে সেই বন্ধুত্বটা দেখা যায় অনেকটা স্ট্রং হয়ে যায়। যেমন আমারই একটা খুব বন্ধু বলবো, হ্যাঁ বন্ধু, তবে এক দিদি। তো কোনো একটা ছোট্ট কথা নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে ঝগড়া হয়। মানে সেই দিদি আমাকে নিজের দিদির মতোই একেবারে ভালোবাসতো, মানে প্রচণ্ড ভালোবাসতো। তো সেক্ষেত্রে তার সাথে আমি সব কথা শেয়ার করতাম, কিন্তু হঠাৎ করে একটা কোনো কারণবশত একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং তার সাথে প্রায় 6 মাস মতো কথা হয় না। যদিও দু সাইড থেকে আমরা দুজনকে খুব মিস করছিলাম, কারো থ্রুতে আমরা সেটা দুজনেই জানতে পেরেছি। তো যাই হোক, যখন একটা সময়ের পর সেটা মিটে গেল, মানে সেটা আমরা দুজনেই চেয়েছি বলে মিটে গেছে, এবং তারপর সেই দিদির সাথে যখন আবারও সম্পর্কটা ঠিক হলো, তখন আগের তুলনায় অনেকটা বেশি ভালো হয়ে গেল। তো হয়তো এরকম স্মৃতিও আপনাদের রয়েছে, কারণ ঝগড়া হওয়ার পর যেরকম অনেক সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়ে যায়, সেরকম অনেক সম্পর্ক আবার একেবারেই শেষ হয়ে যায়। তো ঝগড়া হওয়ার সময় আমাদের অবশ্যই, আমরা চাইলেও পারি না হয়তো যে মাথা ঠান্ডা করে ঝগড়া করতে, কারণ ঝগড়া মাথা ঠান্ডা থাকলে অবশ্যই হবে না। কিন্তু এরকম কোনো কথা বলা উচিত নয় যাতে উল্টো পাশের মানুষটা আঘাত পায়, বা উল্টো পাশের মানুষটার মানে এতটাই আঘাত পেলো যে সে আর কখনো চাইলোই না কথা বলতে। মানে হতেই পারে যে একটা মানুষ খুব শান্ত মস্তিষ্কের, একটা মানুষ খুব চঞ্চল মস্তিষ্কের বা খুব রাগী, অ্যাগ্রেসিভ টাইপের। তো এই যে এই ধরনের মানুষগুলোর সঙ্গে যখন ঝগড়া হয়, যেমন আমারই এক বন্ধু রয়েছেন, যেমন সে খুব শান্ত, আর উল্টো দিকে আমি একটুতেই রেগে যাই, মানে একটু এদিক থেকে ওদিক হলে আমি প্রচণ্ড রেগে যাই। তো সেই জায়গা দিয়ে মানে সেই ধরনের মানুষের সঙ্গে অনেক সময় ঝগড়া করতে একদম ভালো লাগে না, কারণ এক সাইড থেকে আপনি বলেই যাচ্ছেন, উল্টো পাশের মানুষটা যদি একদম চুপ করে থাকে তাহলে সেটা খুব বিরক্তিকর। মানে সেই সময় ঝগড়া করে একদম মজা পাওয়া যায় না, অনেক সময় অনেকে ঝগড়া করে মজার জন্য। তো যাই হোক, একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার। আমি গুজরাট থেকে বলছি। নমস্কার দিদি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, প্রচন্ড বৃষ্টি, ফোনটা করবো না ভেবেছিলাম, লাইন পাচ্ছি না, লাইটও আচ্ছা। করছে। তারপরে এই
ঝগড়া নিয়ে হ্যাঁ। কথা বলা, তো ওই জন্য আমি লাগিয়ে দেখি কি একদম হয়। একদম খুব খুব ভালো বারবার করেছো। লাইট চলে যাচ্ছে, অসুবিধে আচ্ছা, হচ্ছে। আচ্ছা। তুমি কেমন আছো? আমি ভালো আছি। অভিনন্দা। আমি ভালো আছি, তুমি ভালো কেমন আছো? আছো? আমার অনেক ভালোবাসা একদম সবকিছু একদম। নিয়েও। অসংখ্য ধন্যবাদ দিদি, অবশ্যই। এবারে আজকে ঝগড়া নিয়ে, হ্যাঁ বলো। এবারে আজকের টপিকটা তো তনুশ্রী দি একদিন ঝগড়া নিয়ে আলোচনা হয়েছিল, যাকে আজকে আবার করছি। আমি না ঝগড়া কারোর সঙ্গে করতে পারি না, জানো তো। আমার ওই মনের এটা নেই কারোর সঙ্গে কোনোদিন জোরালো ঝগড়া, সেটা নয়। হয়তো তাকে সে যদি করতেও চায়, তাকে এমন ভাবে বোঝাই, সে তখন সঙ্গে সঙ্গে চুপচাপ হয়ে যায়। বাহ। খালি একবার আমার হতো আমার হাজবেন্ডের সঙ্গে, মানে ঝগড়া বলে সেটা নয়, ওই সিগারেট খাওয়া নিয়ে, সিগারেট আচ্ছা। খাওয়া নিয়ে তার সঙ্গে আমার এ লাগলো। আর সে চুপচাপ একদম। মানে পাথরের মতন সহ্য করতো। সেটা আবার আমার খুব লাগলো যে তুমি কি পাথর নাকি, আমি তার সঙ্গে কথা বলছি। একদম। আর তুমি একটু তো কথা বলো। তা এই এই হচ্ছে আমার কারোর সঙ্গে প্রচন্ড ঝগড়া, আমি পছন্দই করি না, আমার ভালো লাগে না। হ্যাঁ, ঝগড়া কি করব, মানুষের সঙ্গে হেসে খেলে দিন কাটাই, এইটাই অনেকখানি। আর এখন তো একেবারেই একলা। আর তোমরা আছো, একদম, অবশ্যই আছি, এই নিয়ে অবশ্যই। আমার দিন কাটছে। অভিনন্দা ভালো থেকো। একদম দিদি, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ফোন করো। অসংখ্য ধন্যবাদ দিদি ফোন করার জন্য। এবং সত্যি হ্যাঁ, দিদি যে কথাটা বললো অবশ্যই সেটা যুক্তিসম্পন্ন, কারণ এরকম অনেকে থাকে, মানে অনেক মানুষ রয়েছেন যারা ঝগড়া করতে পছন্দই করেন না, এবং দিদিও তার মধ্যে একজন। সত্যি খুব ভালো লাগে আমার এই ধরনের মানুষদের। যাই হোক, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি শিমলাগড় থেকে বাংলাদেশের বলছি। আচ্ছা, কেমন আছেন বলুন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আজকে প্রথম ফোন করলেন? হ্যাঁ আজকে প্রথম ফোন করলেন? হ্যাঁ, আমি তো এতদিন ফোন করিনি। আমি আসলে দেখি অনুষ্ঠানটা মাঝে মাঝে সময় পেলে, আচ্ছা কিন্তু আমি অনুষ্ঠানটা দেখি মাঝে মাঝে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। আমার খুব কেমন ভালো লাগে। লাগে? সকালবেলাটাই দেখি, ওই ভাগ্যবাদটা যেটা হয়, আচ্ছা। পন্ডিতজি আছেন, হুম। ওইটা আমি খুব মন দিয়ে দেখি, মানে সময় পাই আর কি। আচ্ছা আচ্ছা, বেশ। আজকের বিষয়টা আপনি শুনেছেন আমরা কি নিয়ে আলোচনা করছি হ্যাঁ আজকে? হ্যাঁ হ্যাঁ, ওই মানে ঝগড়া। আচ্ছা, বলুন আপনার কি স্মৃতি তো- রয়েছে ঝগড়া নিয়ে? আমার দিদিকে নিয়ে একটা স্মৃতি আছে, খুব মানে বেশ। ছোটবেলাকার। আচ্ছা আচ্ছা। তো ওইটা আমার দিদি হচ্ছে, মানে ছোটবেলায় হারিয়ে যায় আমার দিদি, মানে ছোটবেলায় বলতে একটু বড় হয়ে। তো ওই দিনটা আমাদের ছোটবেলায় যে ঝগড়া হতো, ওই দিনটা যেদিন হারিয়ে যায়, তো সেই দিনটা একটা আমাদের সামনে একটা পুকুর আছে, হ্যাঁ। তো সেই পুকুরটায় বীজ দেওয়া হয়েছিল। আচ্ছা। তো সেই দিতে সবাই মাছ ধরছে, হুম যথারীতি আমরাও ধরছি। হুম। এবার ধরার পরে আমার খুব বড় একটা মাছ পেয়েছি। আচ্ছা তো সেই মাছটা আমরা, মানে আমার দিদি কাটতে চেয়েছে। আচ্ছা। আর ওই দিনটা না আমি দিদিকে কাটতে দিইনি, মানে এত ঝগড়া করছি দিদির সঙ্গে, না ওটা তুই কাটবি না, ওটা ঠাকুমা কাটবে, আচ্ছা এরকম আর কি একটা ব্যাপার। তো আচ্ছা দিদি খুব কষ্ট পেয়েছিল। তো আচ্ছা দিদি সেদিনই আমাদের বাড়ি থেকে হারিয়ে যায়। আচ্ছা মানে একটু জামা কেনার কথা বলে বেরিয়ে যায়, আর সেদিন হারিয়ে যায়। আচ্ছা। তো দিদি যখন হারিয়ে যায়, তখন আমার খুব কষ্ট হয়েছে যে আজকে হয়তো, মানে ঝগড়া মানে করেছি অনেক। তারপর দিদিকে কতদিন পর পাওয়া গেল? প্রায় 10 বছর পর। 10 বছর পর? হ্যাঁ, আমার দিদি মানে তখন সত্যি উত্তরপ্রদেশে আমার সাংঘাতিক ব্যাপার। কিভাবে, মানে সত্যি গল্পটা জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকদেরও তাই। হ্যাঁ, দিদি হচ্ছে, আমার দিদি আর কি বিয়ে হয়েছিল, সেখানে সংসার করতে পারিনি, চলে এসেছিল। 14 বছর বয়সে বিয়ে আচ্ছা, হয়েছিল। আচ্ছা তো আচ্ছা সেখানে ওই পরিবারটার মধ্যে মানে মানিয়ে নিতে পারিনি, আচ্ছা, আচ্ছা, যাই সংসার হোক। করতে পারিনি, বেশ, চলে বেশ। এসেছিল। ঠিক আছে। যথারীতি একটা মানে গ্রামের পরিবেশে একদম। একটা মেয়ে যদি বাপের বাড়িতে এসে থাকে, পাশাপাশি সব লোক মানে কথা বলে। হ্যাঁ হ্যাঁ। এবার ওইভাবে কথা বলতো, দিদি খুব কষ্ট হতো। তো মানে আমাদের এক আত্মীয় ছিল, হুম। উনি উত্তরপ্রদেশে থাকতেন। আচ্ছা আচ্ছা তা আমরা ওনাকে চিনতাম না, আমার বাবা চিনতো। সেই হিসেবে আমার বাবার সঙ্গে একদিন আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা তো আসার পরে আমার দিদির সঙ্গে মানে কথা, সবাইকে সঙ্গে এই যে মানে সংসার করতে পারিনি, চলে এসেছে, কি ব্যাপার। হুম তখন দিদিকে সবাই যেহেতু রাগ হতো, কিছু বলতো, পাশাপাশি কোনো কিছু নিয়ে হলে একটু বলতো। তখন আমার দিদির একটু কষ্ট হয়েছে, যা দিদির কষ্টটা উনি বুঝতে পেরেছি। তো যেখানে গিয়ে আমার দিদিকে বিক্রি করা হয়েছে,
সেই আমার যে জামাইবাবু হয়েছেন হুম তিনি আমার যে জামাইবাবু হ্যাঁ, হয়েছেন হুম, হুম, দিদির স্বামী, হুম তো ওনার সঙ্গে ওনার আবার যে ভদ্রলোক আমাদের বাড়িতে এসেছিলেন ওনার বন্ধুত্ব ছিল আচ্ছা তো উত্তরপ্রদেশে। দিয়ে ওইখানে আমার দিদির সঙ্গে সব কথা বলে দিদির সঙ্গে বলেছে যে, তাহলে তুমি যাবে মানে অন্য জায়গায় ঘুরতে যাবে, যা হোক বলে এভাবে নিয়ে গেছে দিদিকে, হুম হুম নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দিয়েছে। আচ্ছা তো বিক্রি করার পরে আমরা খুঁজছি প্রচুর, সবাই যে যেখানে পাশে একদম, থাকবে বলি এই বাড়ি ওই বাড়ি সব খোঁজা হচ্ছে। তো খুঁজে খুঁজে আর পাওয়া যায়নি। আচ্ছা না পাওয়া যায় যথাযথ আমি তো ভুলেই গেছি যে আর কোনোদিন খুঁজে পাবো না। হ্যাঁ হঠাৎ ওই ওনার সঙ্গে আবার কিভাবে আমার বাবার সঙ্গে আবার মানে যোগাযোগ হয়েছে 10 বছর পর। 10 বছর পর। আচ্ছা তারপর সেই মুহূর্তটা? সেই মুহূর্তটা খুব মানে একটা মানে সেই মুহূর্তটা খুব মানে কি বলবো, হয়তো বলে বুঝতে পারছি অবশ্যই। তারপর যখন খোঁজ পেয়েছে আমার বাবা তখন গেছে সেখানে, ওখানে না দেখতে দেওয়া হয় না, ওখানে আচ্ছা। সেই ঘুমটা দিয়ে রাখা হয়। আমার দিদির তখন 3টে বাচ্চা হয়ে গেছে, আচ্ছা আচ্ছা তখন দেখতে দেওয়া হয় না, মুখ ঘুমটা দিয়ে রাখা হয়। তো আমার দিদির একটা মানে ডান পাশে চোখের ডান পাশে একটা কাটা দাগ আছে। হুম হুম সেইভাবে গিয়ে পয়সা না দিলে যদি ভাবে ভুল কিছু অন্য লোক এসেছে ওইরকম কিছু ভাবে, তো বলেছে আমি কিচ্ছু করবো না, আপনারা থানা পুলিশ কিচ্ছু করবো না, আমি শুধু আমার মেয়েকে একটু দেখবো। হ্যাঁ হ্যাঁ যে তখন বললো যে কোনো কিছু চিঠি আসে নাকি, তার মানে একটা কিছু তো চাই প্রমাণ। যে বলছে হ্যাঁ আমার মেয়ের একটা কাটা দাগ আছে। হুম তো সেই ডাক্তার কথা শুনে তখন বলছে হ্যাঁ আমাদের বৌমার আছে, দিদির শ্বশুর দিদি। হুম নিয়ে তারপরে আমার দিদিকে দেখালো, আমার দিদি তখন তো সেই বাবাকে দেখে ভীষণ কান্নাকাটি করছে, হুম 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 আর দিদিও কান্নাকাটি করছে, বাবাও কান্নাকাটি করেছে। হুম তখন সেই 10 বছর পর আমরা যখন বুঝতে পারছি হ্যাঁ ওই এমনি বাবা মানে কিছু করবে না আমাদের নামে, হুম তখন আমরা পাঠিয়েছি বাবার সঙ্গে। আচ্ছা সেই দিদি এসেছে, তো তখন আমার ভীষণ আনন্দ, মানে এত তাই তো। দিনের যে কষ্টটা, যে ছোটবেলা থেকে যত ওই চেপে দিনটা থাকা চলে কষ্ট। গেছে যে কষ্টটা ছিল, সেইটা আমি সেই দিন মানে অনেকটা ফিরে হালকা। পেয়েছি। হুম আর সেই তখন আমার সব মানে কষ্টটা চলে গেছে আর কি। একদম, সেই হচ্ছে আমার একদম। ছোটবেলার থেকে খুব ঝগড়া, এটাই বলার ছিল। সত্যি মানে একদম রাখ- সিনেমার মতো গল্প, মানে কি বলবো, সত্যি মানে বুঝতে পারছি। তবে হ্যাঁ, খারাপের পর ভালো হয়েছে, শেষটা ভালো হয়েছে, এটাই অনেক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিদিও ভালো থাকুক, সুস্থ থাকুক। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। এবং সত্যি যে মানে বুঝতে পারছি বিষয়টা, ছোটবেলা থেকে খুব ঝগড়া হতো দিদির সঙ্গে, এবং তারপর যখন এরকম একটা ঘটনা ঘটলো, তারপর দিদিকে মিস করা, এবং আবার যখন দিদি ফিরে আসে সেই আনন্দটা আবারও ফিরে পাওয়া, যাই হোক খুব ভালো লাগলো। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি মনীষা বলছি অন্ধ্রপ্রদেশ থেকে। আচ্ছা, কেমন আছেন বলুন? হ্যাঁ, খুব ভালো আছি। তোমাদের এই অনুষ্ঠান আমি দেখি, এটা শুধু এটা না, এই চ্যানেলটাই আমার সবসময় লাগানো থাকে। আচ্ছা, আমি আচ্ছা। সকাল থেকে সেই ভোরের আকাশা থেকে সবই এখানে দেখি, সব প্রোগ্রামগুলো খুব ভালো লাগে। এই অনুষ্ঠানে তো আজকে প্রথম ফোন করলেন? আমি চেষ্টা তো করেছি, তবে আজকে প্রথম পেয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর আজকের বিষয়টা আপনি শুনেছেন নিশ্চয়ই, আজকে আমরা কি বিষয়ে হ্যাঁ আলোচনা করছি? হ্যাঁ, আমি আজকে বিষয়টা জানি, ঝগড়ার ব্যাপারে রয়েছে। একদম, বলুন। আমি একটা আমার মা ছেলে আমার ছেলের সঙ্গে আমার একটা ছোট্ট ঝগড়া, ছোটবেলার স্মৃতি যেটা আমার কাছে মধুর হয়ে আছে, সেইটা একটু তোমার সঙ্গে শেয়ার করতে চাই। একদম একদম একদম। হ্যাঁ, শোনো, আমার ছেলে তখন ক্লাস 3-তে পড়ে। আচ্ছা এবার আচ্ছা। একদিন এরকমই অগাস্টের ইয়েতে খুব জ্বর এসছে ওর। তারপর ওর প্রচন্ড জ্বর বলে আমি ওকে স্কুল পাঠাইনি। হ্যাঁ, তারপর কি হলো, ও বাড়িতে রয়েছে, আর হঠাৎ করে দুপুরে আমি পাশাপাশি মা ছেলে আর মা দুজনে শুয়ে আছি। আচ্ছা তো হঠাৎ করে জোর বৃষ্টি এসছে, আচ্ছা। আর ও বৃষ্টিতে ভিজতে প্রচন্ড ভালোবাসে। এবার কি হয়েছে, আমি হয়তো ঘুমিয়ে পড়েছি, ও আমার পাশ থেকে উঠে চলে গিয়ে একবারে ছাদে চলে গেছে। আচ্ছা দিয়ে প্রচন্ড ভিজে একবারে খুশিতে উপরি চুপড়ি হয়ে এসে আমাকে বলছে, মা ছাদে প্রচুর জল এসছে। আর আমি তো শক হয়ে গেছি, আমি তুই এই বৃষ্টির মধ্যে ভিজছিস, তোর না জ্বর আসছে, স্কুল যেতে পারিসনি? তো বলছে না গো মা, প্রচুর আরাম পেয়েছি, খুব ভালো লেগেছে, এরকম বলছে। তখন আমি তাড়াতাড়ি ঘরে এনে ওকে মুছিয়ে জামা টামা চেঞ্জ করলাম। তো এইদিকে ঢুকেলাম, তো পিছনে দরজা দিয়ে বেরিয়ে আবার বৃষ্টিতে চলে গেছে। আবার ওকে টেনে টুলে নিয়ে এসে ওদিক থেকে নিয়ে এসে আবার ঘরে এসে মুছিয়ে সমস্ত চেঞ্জ করে আবার ওকে যে ঘরে বিছানায় ওঠালাম, হঠাৎ করে আমার হাত থেকে ছাড়িয়ে নেমে আবার চলে গেছে আচ্ছা আচ্ছা। বৃষ্টিতে।
তখন তো আমার খুব রাগ হয়ে গেছে, আরে তুই তাও মা আমি দেখে আসছি ছাদে কতটা যাওয়ার, ওগুলো পাস করতে হবে বলে চলে গেল। তারপর ফিরে এসছে, আমি তো বেধড়ক দিয়েছি, উত্তম মধ্যম পেটাই হয়েছে। আচ্ছা। তখন এবার ব্যথা পেয়েছে, তখন আমাকে কি কেঁদে কেঁদে বলছি যেন, এইটুকু আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আমাকে কেঁদে বলছে, আই এম অ্যান ইন্ডিয়ান, আমি একজন ভারতবাসী, আমি কোনোদিন হাঁটতে শিখিনি, তুমি আমাকে যদি মেরেও ফেলে তাহলে আমি যাবো যাবো যাবো। বাহ। তখন আমি ওকে যে কি বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না, যে আমি তখন দু একটা বকলাম, এই নিয়ে মা ছেলের খুব ঝগড়া হলো। তারপরে আমি সত্যি আমার গর্বে বুকটা ভরে উঠলো, যে কি সুন্দর একটা কথা বললো আজকে আমার এইটুকু ছোট্ট বাচ্চা ছেলেটা। এইটুকু তোমার সাথে শেয়ার করতে চাই। একদম একদম সত্যি, মানে খুব মিষ্টি মধুর একটা ঝগড়ার স্মৃতি, খুব ভালো লাগলো। এতক্ষণ অবধি যে এই ধরনের ঝগড়ার গল্পগুলো শুনছিলাম তার থেকে একদম অন্যরকম একটা ঝগড়ার গল্প, বেশ ভালো লাগলো। আমার মনে হয় দর্শক যারা রয়েছেন তাদেরও ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ দিদি ফোন করার জন্য, এরপরও ফোন করবেন, খুব ভালো লাগবে। সত্যি মানে ঝগড়া নিয়ে এক একজনের এক এক রকম স্মৃতি, বিভিন্ন রকম স্মৃতি রয়েছে ঝগড়া নিয়ে। তবে ঝগড়া করা কিন্তু অনেক ক্ষেত্রে ভালো, কীরকম ধরুন, তবে হ্যাঁ ওই বাজেভাবে ঝগড়া করা যাতে সম্পর্কই খারাপ হয়ে যায়, বা এরকম বাজে দু চারটে কথা বলে দিলাম যাতে উল্টো পাশের মানুষটা আর মনেই না রাখতে চাইলো, সেই রকম সম্পর্ক নষ্ট করার মতো ঝগড়া সত্যি আমার মনে হয় না উচিত। আশা করব আপনাদেরও একই মত হবে। কিন্তু ঝগড়া মানে মনের যে একটা বিষয় থাকে যে অনেকটা হালকা হওয়া, ঝগড়া করলে খুব কাছের মানুষ হলে, এরকম মানুষ যাদের সাথে ঝগড়া করলে সম্পর্ক খারাপ হবে না এরকম প্রচুর রয়েছে। তো সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে যদি বলি, তো ঝগড়া করা ভালো, উচিত। খুব কাছের মানুষ, বুঝতেই পারছেন। তো সেক্ষেত্রে মনস্তাত্ত্বিকবিদ যারা রয়েছেন তারাও কিন্তু বলেন ঝগড়া করলে যে টক্সিনটা সেটা বেরিয়ে যায়, অনেকটা হালকা ফিল হয়। তো ঝগড়া করে নিজের রাগটা ঝেড়ে দেওয়া, সেই সমস্ত মানুষ অবশ্যই বুঝে শুনে ঝগড়া করুন, এবং যাতে কেউ হারিয়ে না যায়। ঝগড়ার সময় এরকম কোনো কথা বলে দিলেন যাতে সেই মানুষটা জীবন থেকেই হারিয়ে গেল, সেই ঝগড়ার কোনো মানেই হয় না। এরকম অনেক ক্ষেত্রে হয়, স্কুলের ঝগড়া স্মৃতি আপনারাও জানেন যে এরকম বন্ধু বান্ধবের সঙ্গে টুকটাক প্রচুর ঝগড়া লাগতো, আবার ঠিকও হয়ে যেত। মানে একটা জিনিস আপনাদের হয়তো মনে থাকবে অবশ্যই, এই জিনিসটা মানে এই যে আড়ি দেওয়া আর ভাব, মানে ছোটবেলার যে স্মৃতিটা, এই যে আড়ি আর ভাব, মানে এটাও কিন্তু এখন তখন মানে সেই ছোটবেলায় দাঁড়িয়ে সেই আড়ি হয়ে যাওয়াটা বন্ধুর সঙ্গে বা বান্ধবীর সঙ্গে, সেটা কতটা খারাপ লাগতো। আবার যখন ভাব হয়ে যেত, এই যে ভাবের সাইন আর আড়ির সাইন আপনারা জানেন হয়তো সেটা, মানে আমি তো অন্তত ছোটবেলায় এভাবেই আড়ি, ছোটবেলায় যদি বান্ধবীদের সঙ্গে হতো এভাবেই হতো, আড়ি হতো মানে ঝগড়া হওয়া, এবং ভাব হলে ঠিক এই সাইনটা দিয়ে। তো এই বিষয়টা এখন মনে পড়লে সত্যিই খুব মজার লাগে। তো এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন, একদম সময় হাতে কম, তাই বলবো হ্যালো, কে আছেন? হ্যাঁ হ্যালো, আমি অগ্রগত বলছি ত্রিবেণী শিবির থেকে। আচ্ছা, এই অনুষ্ঠানটা দেখেন? হ্যাঁ আমি তো রোজই দেখি, খুব ভালো লাগে। আচ্ছা, আজকের বিষয়টা তো শুনেছেন? হ্যাঁ শুনেছি। খুব সময় আজকে কম, আজকে আপনার ঝগড়ার গল্পটা শুনবো। ঝগড়ার বিষয়, একদম। আমি আমার স্বামীর সঙ্গে ঝগড়া করতাম, ইয়ে করতাম। উনি টিভি দেখা নিয়ে উনি গত এই বিশ্বকর্মা পুজোর দিন মারা গেছেন। আচ্ছা, তো মনটা খারাপ লাগলো, তাই বলি যে টিভি দেখা নিয়ে ঝগড়া হচ্ছে। আচ্ছা, টিভি হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন না। উনি বলছেন না, হ্যাঁ দিয়ে উনি টিভিতে খবর দেখবেন। হ্যাঁ উনি টিভিতে খবর দেখবেন আর আমি সিরিয়াল দেখবো। হ্যালো, হ্যাঁ 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 বুঝতে পারছি, বলুন। এই নিয়ে ঝগড়া করতাম। উনি টিভিটা সুইচটা বন্ধ করে দিতে আর আমি আবার টিভিটা খুলতাম, হ্যাঁ আবার খুলতাম, আবার উনি সুইচটা বন্ধ করে দিতে। এই করে রাগড়াই করতো, টিভি বন্ধই থাকতো। একদিন হয়তো টিভি বন্ধ হয়ে গেছে, কেউ দেখবে না, আমিও না, তুমিও না। সত্যি খুব মজার বিষয়। হ্যাঁ, এই টিভি নিয়ে তো প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় ঝগড়া হয়। এক একজনের এক এক রকম পছন্দ। সত্যি খুব মিষ্টি মধুর এই স্মৃতিগুলো, কখনোই ভোলা যায় না। অসংখ্য ধন্যবাদ দিদি ফোন করার জন্য। আজকে সত্যি আর সময় নেই, কিন্তু এই যে আজকের বিষয়টা যেটা আমরা আলোচনা করলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, আপনারা দেখলেন টিভির ওপার থেকে, আশা করি আপনারাও এতটাই মজা পেয়েছেন, আপনারাও এনজয় করেছেন। সত্যি আজকে আর সময় নেই, তাই বিদায় নিতে হচ্ছে। আজকে এখানেই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।